মুকেশ আম্বানির বাড়ির অজানা কিছু জিনিস জানার পর তুমিও অবাক হয়ে যাবে কিভাবে একটা ইলেকট্রিশিয়ান তোমাকে তোমার স্কুল বা কলেজের টপার বানাতে পারে। আর এই ইনস্টাগ্রামের ফানি কমেন্টস একজন অলমোস্ট মৃত ব্যক্তিকে কিভাবে জীবিত করে তুললো। আর এই সমস্ত মুভির বিহাইন্ড দ্য সিনস দেখলে তোমারও বিশ্বাস হবে না যে সেগুলো এই রকম ভাবে শুট করা হয়েছিল। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তার আগে ভিডিওটাকে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নাম্বার 10, এই যে তোমরা যে মেয়েটাকে দেখতে পাচ্ছ, এই মেয়েটা পেন কিলারের বদলে তার এয়ারপড খেয়ে ফেলে। আসলে সে ওষুধ খাচ্ছিল অন্য মনস্ক হয়ে, আর তার হাতে যে এয়ারপডটা ছিল সে সেটাকেই মুখে দিয়ে জলের সাথে গিলে নেয়। আর তার কিছুক্ষণ পরে সে বুঝতে পারে যে সে ভুলবশত তার এয়ারপড খেয়ে ফেলেছে। আর যখন তাকে ডাক্তাররা জিজ্ঞাসা করলো যে সে এমনটা কেন করলো, তখন সে বলল যে পেন কিলার গুলো অনেক বড় ছিল, তার এয়ারপডের সাইজের মতনই, আর সেই জন্যই সে কনফিউজ হয়ে গেছে। এবং তারপর বহু মুশকিলের সাথে অপারেশন করে তার পেট থেকে এয়ারপডটাকে বের করা হয়। নাম্বার 9, নর্মাল কোকাকোলা আর ডায়েট কোকাকোলা দুটো আলাদা আলাদা ড্রিঙ্ক। আর অনেকেই এটা ভাবে যে দুটোর মধ্যে খুব একটা বেশি পার্থক্য নেই, কিন্তু এইরকম কিছুই না। আসলে তুমি যখন ডায়েট কোকাকোলাকে জলে ছাড়বে তখন সেটা জলের উপরেই ভেসে থাকবে, আর অন্যদিকে নর্মাল কোকাকোলা জলের ভিতরেই ডুবে যাবে। আসলে এটা হওয়ার প্রধান কারণ দুটো ক্যানকেই আলাদা আলাদা ভাবে ভর্তি করা হয়, আর দুটোতে যে লিকুইড আছে তাদের ঘনত্ব সম্পূর্ণ আলাদা আলাদা হয়। নাম্বার 8, বিদ্যুতের শক খেলে তুমি অঙ্কে জিনিয়াস হয়ে যাবে। অনেকবার সমীক্ষাতে দেখা গেছে যে যখন কোনো মানুষের খুব জোরে বৈদ্যুতিক শক লাগে তখন সে অটোমেটিকলি অঙ্কে পারদর্শী হয়ে যায়। কিন্তু তুমিও তোমার ইলেকট্রিশিয়ানের দ্বারা ছোট্ট একটা শক খেতেই পারো। আরে আরে ভাই, মজা করছিলাম, এইরকম কিছু করতে যেও না। কিন্তু দেখা গেছে যে সেটা শক খাওয়ার পর নরমালি 6 মাস পর্যন্তই থাকে, আর তারপর তারা আবার নরমাল হয়ে যায়। আর তুমিও যদি অঙ্ক না পারো তাহলে নিজেকে আবার বৈদ্যুতিক শক দিতে যেও না, কারণ এটা একটা খুবই রেয়ার ফেনোমেনা। কিন্তু এটা কেন আর কিভাবে হয় সেটার উত্তর এখনো পর্যন্ত কোনো বিজ্ঞানীর কাছেই নেই। নাম্বার 7, একটা মহিলা তার 2.8 মিলিয়নের কামাই করার টাকা নিজের বাচ্চাদের বদলে তার কুকুরকে দিয়ে দেয়। আর এটার পরিপ্রেক্ষিতে সেই মহিলাটি বলেছেন যে তার বাচ্চারা তার সাথে একবারও দেখা করতে আসতো না, আর সে বহুত একাকী ফিল করতো। আর তার বাচ্চারা যখন তার সাথে দেখা করতে আসতো না, ফলে তার টাকায় তার বাচ্চাদের কোনো অধিকার থাকবে না। আর যখন সে একা থাকতো তখন এই কুকুরটাই ছিল সবসময় তার সাথে, এবং এই কুকুরটার সাথেই খেলা করে তার সময় কেটে যেত। সেই জন্য সেই মহিলাটি তার সমস্ত সম্পত্তি এই কুকুরটার নামেই করে দেয়। নাম্বার 6, এই ছোট্ট বেচারা পায়রাটার একবার জেল হয়ে যায়। আসলে ভারতে কিছু পুলিশ এই পায়রাটাকে জেলে বন্দি করে রেখেছিল, সেটাও আবার 8 মাসের জন্য, কারণ তারা ভেবেছিল যে এই পায়রাটা চায়নার কোনো গুপ্তচর যেটা আমাদের উপরে নজর রাখছে। কারণ এই পায়রাটার পায়ে দুটো রিং ছিল এবং তার ডানায় এমন কিছু লেখা ছিল যেগুলো দেখতে অনেকটা চাইনিজ ভাষায় লেখার মতন লাগছিল, এবং এই কারণেই তারা সেই পায়রাটাকে ধরে এবং অ্যানিমেল হসপিটালে নিয়ে যায় চেক আপ করার জন্য। আর তার সেই রিং দুটোকে ফরেনসিক ল্যাবে পাঠানো হয়। আর এটাও জানা যায় যে তার ডানায় যেটা লেখা আছে সেটা কোনো গ্যাবরিশ ভাষায় লেখা হয়েছে। আর এই পায়রাটা ভাই বেকার 8 মাস জেল খাটে। নাম্বার 5, মানুষ কোনো না কোনো ট্রমা বা আতঙ্কের ফলে কোমাতে চলে যায়। কিন্তু তুমি কি কখনো কাউকে হাসতে হাসতে কোমা থেকে ফিরে আসতে দেখেছো? না, আমি 3 ইডিয়টস মুভির কথা বলছি না, বরং এই মহিলাটাকে দেখো যে 5 বছর আগে কোমায় চলে গেছিল, এবং সে 5 বছর ধরে কোনো কিছুরই রেসপন্স করছিল না। আর কোমাতে যাওয়ার 5 বছর পর সে একটা জোক শুনে হাসতে হাসতে কোমা থেকে ফিরে এসেছে, যেটা সবাইকে একদম অবাক করে দিয়েছে। আর আমার মতে বর্তমানে ইনস্টা কমেন্টের থেকে ফানি আর কিছুই তো হয় না। তো হয়তো কেউ তাকে ইনস্টা কমেন্টের কোনো জোক পড়ে শুনিয়েছিল। নাম্বার 4, এই দেখো, এটা হলো স্মাগলিং করার নতুন পদ্ধতি। সাধারণভাবে দেখে তো মনে হবে এই ট্রাকে বালি ভর্তি করা আছে, কিন্তু যখন এই ট্রাকগুলোকে খোলা হলো তখন যেটা দেখা গেল সেটাতে বালি ভর্তি নেই, বরং সেটার নিচে একটা বড় চেম্বার আছে যেটার মধ্যে করে অনেক জিনিস নিয়ে স্মাগলিং করা যাবে। আর এই সমস্ত জিনিসের যখন খুব কড়াকড়ি ভাবে চেকিং করা হয় তখনই এই সমস্ত জিনিস ধরা পড়ে। কারণ যখন নরমালি পুলিশ চেক করে তখন পুলিশ পিছনের অংশটাকে খুলতে বলে না, কারণ সেটার ফলে পিছনের সমস্ত বালি নিচে পড়ে যাবে। তো বর্তমানে এইরকম কারসাজি করে স্মাগলিং করা হচ্ছে। নাম্বার 3, এই প্লেয়ারটাকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার হিসেবে 150 টাকা দেওয়া হয়। 150 रुपया देगा। আর সব থেকে মজার কথা এটা যে এটাকে প্রিন্ট করতে, মানে এই বড় চেকটাকে বানাতে 300 টাকা খরচ করা হয়েছিল, এবং সেটার অর্ধেক টাকা সেই প্লেয়ারটাকেই দিয়ে দেওয়া হয়। ভাই আমার কাছে একটাই প্রশ্ন, এই লিগগুলো কোথায় খেলা হচ্ছে? নাম্বার 2, মুভি তো আমরা সবাই দেখি, কিন্তু সেটার থেকেও মজার হয় সেটার বিহাইন্ড দ্য সিন। যেমন কিছু মাস আগেই রিলিজ হওয়া ফ্রেডি মুভিতে এই দাঁতের সিনটা আছে, যেটা দেখে মানুষের গায়ের লোম খাড়া হয়ে যায়। আর এটাকে শুট করার জন্য তুমি দেখতেই পাচ্ছ কিভাবে মেকআপ করা হচ্ছে, আর মাঝে মধ্যে তো সেখানে ঠাট্টা আর কি চলেই, কিন্তু যখন ক্যামেরা স্টার্ট হয় তখন পুরো পরিবেশ চেঞ্জ হয়ে যায়। ঠিক তেমনি যখন কোনো মুভির ফাইটিং সিন শুট করা হয় তখন বহুত খতরনাক অ্যাকশন করতে হয় তাদের। যেমন কি এখানে তুমি দেখতে পাচ্ছ যে রোহিত শেট্টি এই ফাইটিং সিনটাকে কিভাবে শুট করছে, আর এটাও বুঝতে পারছো যে এই কাজ করতে কতটা ফাস্ট মুভমেন্ট করতে হয়। আর এখানে সবাই সবার কাজ করে যাচ্ছে কোনো রকম ভুল ত্রুটি ছাড়াই, কারণ একটা ভুলের ফলেই সেই পুরো সিনটাকে আবার প্রথম থেকে
শুট করতে হবে। আর সালমান খানের কিক মুভির এই ফেমাস সাইকেল সিনটাকে তোমরা তো অবশ্যই দেখেছো, যেটা একদম শেষে ছিল। এবং এই সিনটাকে শুট করার জন্য সালমান খানকে সাইকেল চালানোর পাশাপাশি কিছু স্টান্টও করতে হয়। আর তুমি দেখতেই পাচ্ছ পিছনে কত বড় গ্রিন স্ক্রিন লাগানো আছে, যেটাকে পরে এডিট করে সরিয়ে সেখানে গাড়ির সিনটাকে ঢুকিয়ে দেওয়া হয়। নাম্বার 1, মুকেশ আম্বানির বাড়ি তৈরি করার সময় প্রচুর মাথা ঘামানো হয়েছিল, কারণ সেই বাড়ির প্রত্যেকটা তলা আলাদা আলাদা জিনিস, আলাদা আলাদা থিমে বিভিন্ন হ্যান্ডমেড জিনিসের দ্বারা সাজানো হয়েছে। ফলে প্রত্যেক ফ্লোরে তুমি নতুন কিছু দেখতে পাবে। যেমন কি গ্রাউন্ড ফ্লোরে আছে পুরো বড় পার্কিং, ফার্স্ট ফ্লোরে আছে একটা হ্যাঙ্গিং গার্ডেন, পুরো বাড়ির মধ্যে 3টে হেলিপ্যাড আছে। আর সেই বাড়িতে মন্দির করার জন্য অনেক বড় একটা জায়গার ব্যবহার করা হয়েছে। আর তার 600 জন স্টাফের জন্য একটা ফ্লোর আছে এবং এখানে কমপ্লিট 5 স্টার হসপিটালিটিও পাওয়া যায়। আর এই বাড়িতে আছে স্পা, ইয়োগার জন্য আছে একটা আলাদা ঘর এবং জিমের জন্য আছে একটা বিশাল বড় ঘর। তাছাড়া সেই বাড়িতে আছে স্পেশাল বাথরুম, হট বাথটাব। আর সেই বিল্ডিং এর বিভিন্ন জায়গায় পুল আছে, বাইরে এবং ভিতরে। মানে তোমার যে কোনো জিনিসের প্রয়োজন হলেই তুমি সমস্ত কিছু সেই বিল্ডিং এ পেয়ে যাবে, তোমাকে সেই বিল্ডিং এর বাইরে কোথাও যেতে হবে না। আর একটা ফ্লোর আছে যেটা সবসময় খুবই ঠান্ডা থাকে এবং সেখানে একটা রুম আছে যেখানে সর্বদা স্নোফল হয়। আর এই বিল্ডিং এর দেয়ালগুলোকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে ঘরের মধ্যে সূর্যের আলো খুব ভালোভাবে প্রবেশ করতে পারে, যাতে কারুর ভিটামিন ডির যেন অভাব না হয়। আর এই পুরো বিল্ডিং এর উপর থেকে নিচ পর্যন্ত যাতায়াত করার জন্য আছে একটা সুপার স্পিড লিফট। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ইনফরমেটিভ লাগলে অবশ্যই তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলো না। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। পিস আউট।